আপনার ফেসবুক পেজে কত ফলোয়ার হলে সেখান থেকে আর্নিং করা সম্ভব? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই প্রশ্নটি অনেকের। দেখা যাচ্ছে যে খুব কম ফলোয়ারে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, কিন্তু সেখান থেকে আপনার আর্নিং হচ্ছে না। তাহলে আপনি জানতে চাচ্ছেন যে আসলে আমার কত ফলোয়ার হলে আমি সেখান থেকে একটা ইনকাম করতে পারবো, আর কত ফলোয়ার হলে আমার ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনার ভিডিওতে যখন ফলোয়ারের চেয়ে নন ফলোয়ারদের ভিউজ বেশি হবে, তখনই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে। এই যে দেখুন চারটি, তো অবশ্যই এই চারটি ফলো করবেন। যে আপনার ভিডিওটি যখন ফলোয়ারের চেয়ে নন ফলোয়ারাই বেশি দেখবে, তখনই কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে এবং আপনি কিন্তু সেখান থেকে ইনকাম করতে পারবেন। এখন ফলোয়ার বলতে যা বুঝি, আমাদের পেজে অনেক ফলোয়ার রয়েছে, হাজার হাজার লাখ লাখ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আমরা তাদের মন মতো ভিডিও তৈরি করতে পারছি না, আর সেজন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তাহলে আমরা কি করব? তো আমরা যখন একটি নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করি, সেই টপিকে যখন দেখা যাচ্ছে যে অনেক ফলোয়ার চলে এসেছে, কিন্তু তারা আমাদের ভিডিওগুলো দেখছে না। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটররা, আপনার পেজে যখন বা প্রোফাইলে যখন কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি হবে, তারা কিন্তু আপনার ভিডিওটি প্রয়োজন ছাড়া কখনোই দেখবে না। দেখা যাচ্ছে তারা নিজেরাই ভিডিও তৈরি করতে ব্যস্ত থাকে। তো আপনার ভিডিওটি তারা কখন দেখবে? যখন তাদের প্রয়োজন হবে তখনই তারা কিন্তু আপনার ভিডিওটি দেখবে, অন্য সময় কিন্তু তারা দেখবে না, সামনে আসলেও স্ক্রল করে চলে যাবে। আর এজন্যই কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না এবং রিচ ডাউন হয়ে যাবে এবং ভিডিও ভাইরাল হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই যে কাজটি করতে হবে, আপনাকে এমন একটি টপিক বেছে নিয়ে কাজ করতে হবে ফেসবুকে, যে টপিকটি সকলেই দেখবে। তো এমন টপিক হচ্ছে, আপনি বিভিন্ন ধরনের টপিক রয়েছে ফেসবুকে, যেমন কুকিং, বিনোদন, ফানি ভিডিও, এগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। যে ভিডিওগুলো আসলে আমি যেটা বলতে চাচ্ছি, যে ভিডিওগুলো সবাই দেখবে, নির্দিষ্ট কোনো ক্যাটাগরির ফলোয়ার নয়, সেই ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো সকলেই দেখবে এবং আপনার ভিডিওগুলোতে রিচ বাড়বে এবং ভিডিও কিন্তু ভাইরাল হবে। তাই ফেসবুকে এমন ক্যাটাগরি নিয়ে কাজ করা উচিত যেখানে কিন্তু সকলেই ভিডিও দেখবে। তো এভাবে কাজ করলেই কিন্তু ফেসবুকে সফল হওয়া যাবে। আর ফলোয়ারের কথা বলতেছি, যে আপনারা অনেক সময় পেজের মধ্যে অনেক ফলোয়ার রয়েছে, যেগুলো কিন্তু আপনারা ফলোয়ার কিনে থাকেন নির্দিষ্ট পেইড করে, বা বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে লাইক টু লাইক, এই যে অ্যাপগুলো, এই অ্যাপগুলো ব্যবহার করে আপনারা কিন্তু আপনাদের পেজের মধ্যে হাজার হাজার ফলোয়ার নিয়ে আসেন। যে ফলোয়ারগুলো দিয়ে আসলে কোনো কাজ হবে না, কেননা ওই ফলোয়াররা তো আপনার ভিডিও দেখবে না, বরং ওই ফলোয়াররা আপনার ভিডিওর রিচ ডাউন করে দেবে। আপনার অনেক ফলোয়ার রয়েছে কিন্তু আপনার ফলোয়াররা আপনার ভিডিও দেখছে না, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক মনে করবে যে আপনি আপনার ফলোয়ারদের মন মতো ভিডিও তৈরি করতে পারছেন না, তাই ভিডিওর রিচ ডাউন করে দেবে এবং ভিডিওকে রিকমেন্ড করবে না। তো অবশ্যই এইভাবে আপনারা পেইড করে কোনো ধরনের ফলোয়ার বাড়াবেন না, বা কোনো অ্যাপসের মাধ্যমে ফলোয়ার বাড়াবেন না। আপনারা ফলোয়ার বাড়াবেন কিভাবে? আপনারা আপনাদের ভিডিওগুলো তৈরি করবেন, অরিজিনাল ভিডিও তৈরি করবেন এবং সুন্দরভাবে ভিডিও তৈরি করবেন। তাহলে কিন্তু ওই ভিডিওগুলো দেখেই আপনার ফলোয়াররা আপনাকে ফলো দিবে এবং নেক্সট ভিডিও কিন্তু তাদের সামনে আসার সঙ্গে সঙ্গে তারা দেখবে। আমি যা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনার অ্যাক্টিভ ফলোয়ার দরকার। অ্যাক্টিভ ফলোয়ার ছাড়া কিন্তু কখনোই আপনার ফেসবুক ভিডিও ভাইরাল হবে না। এছাড়াও ফেসবুকে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, ফলো টু ফলো, ফলো মি, এই যে গ্রুপগুলো রয়েছে, এখানে কিন্তু অনেকেই পোস্ট করে, কমেন্ট করে, আপনি আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলো দিই। তো আমি একজনকে ফলো দিলাম, সেও আমাকে ফলো দিল, ফলোয়ার তো আমার বাড়লো, কিন্তু পরবর্তীতে আমার সেই ফলোয়ার কিন্তু আমার ভিডিও দেখছে না এবং আমার ছবি বা আমার পোস্ট তার সামনে গেলেও সে স্কিপ করে চলে যাচ্ছে। তাহলে আমার ওই ফলোয়ারের কি দরকার বলেন তো? আপনার যখন ক্রিয়েটিভিটি, আপনার সৃজনশীলতা যদি কাউকে মুগ্ধ করে আপনাকে সে ফলো দেয়, তাহলে কিন্তু সে আপনার ভিডিওগুলো দেখবে, সামনে যাওয়া মাত্রই কিন্তু দেখবে, কারণ আপনাকে তার ভালো লাগে। কিন্তু এমন যদি হয়ে থাকে যে আপনি তার সাথে চুক্তি করে কাজ করতেছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে কিন্তু আপনার ভিডিও স্কিপ করে চলে যাবে। আসলে চুক্তির বিষয়টা হচ্ছে আলাদা, আপনি আমাকে ফলো দিয়েছেন তাই আমি আপনাকে ফলো দিয়েছি, এর চেয়ে বেশি কিছু আশা করা ঠিক না। আর ভালোবেসে বা পছন্দ করে আপনাকে যদি কেউ ফলো দেয়, সেই বিষয়টা হচ্ছে আলাদা। তো এটি কিন্তু আপনাকে বুঝতে হবে।
তাই ফলোয়ারের পিছনে না ছুটে আমি বলবো যে আপনি আপনার কাজের দিকে ছুটেন। তো ফেসবুকে বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে কয়েকটি উপায় রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার অ্যাক্টিভ ফলোয়ার থাকতে হবে। ফলোয়ারের গুরুত্ব আসলে যে খুব রয়েছে তাও নয়, আপনার কিন্তু 1000-এর মধ্যে ফলোয়ার থাকলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যেতে পারেন। আর সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো অবশ্যই অরিজিনাল ভিডিও হতে হবে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। আহামরি যে খুব ভিউজ লাগে তাও কিন্তু না, অল্প ভিউসেও কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যাচ্ছে। তো খুব ছোট্ট ভিডিও আমি তৈরি করলাম, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।